বাবা, আমি একটু গ্রামে ঘুরতে গেলাম। এটা তোর প্রতিদিনকার ব্যাপার। তুই বড় হয়েছিস মা, মানুষে কি বলবো বলতো? সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। তুই একটু বোঝার চেষ্টা কর মা। কে কি বলবে? আমি আমার গ্রামে ঘুরছি। তা বললে কি হয় মা? তুই বড় হয়েছিস। ঠিক আছে বাবা, আমি আসছি। তুই তো আমার কথা শুনবি না। ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি আসিস। আয় আয়, সাবধানে আয়। চুপ চুপ, একদম কথা না। আপা কে আসছে মনে হয়, তাড়াতাড়ি নামো। আপা সাবধানে নামো। চলো পাড়ায়। মিষ্টি চল পালা। পালা মিষ্টি পালা, ধরে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। আরে মশাই, চোখ কি পকেটে নিয়ে ঘুরেন নাকি? দিলেন তো আমার পেয়ারাগুলো সব ফেলে। আরে আমি কি করলাম? তুমিই তো ধাক্কা মারলে আমায়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ব্যাস। এই মেয়ে, এগুলো কি? না, কিছু না, যত সব। এই মেয়ে শোনো, তুমি সিদ্দিক কাকার মেয়ে না? হ্যাঁ, তো কি হয়েছে? তোমার নামটা কি বলবে? কেন আপনাকে বলতে হবে? ঠিক আছে, বলতে হবে না। তুমি যে পেয়ারাটা চুরি করে নিয়ে যাচ্ছিলে সেটা তোমার বাবার কানে তুলবো, তাহলেই হবে। আপা নামটা জিজ্ঞেস করতে ভুলে দাও। আমার নাম খুশি, যত সব। সূর্য, সূর্য। কি হয়েছে ভাই? তোমাকে দেখে অনেক আনন্দ আছে মনে হচ্ছে। তা থাকবো না, তোর ভাবিকে খুঁজে পেয়েছি আজ। ভাবি মানে? ভাবি মানে তোর ভাবি। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় পেলে আমার ভাবিকে? আমাদের মাঠের যে রাস্তাটা আছে না, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা ভাই, ভাবি কেমন দেখতে? অনেক সুন্দর, অনেক সুন্দর, যেন কল্পনার পরী। ভাই ভাই ভাই, তুমি কি ভাবির প্রেমে পড়ে গিয়েছো নাকি? ছাড় ওসব কথা। কালকে আমি আর তুই তোর ভাবিকে দেখতে যাব, এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? সত্যি বলছো ভাই? কালকে আমরা দেখতে যাব? তাহলে আর আমাদেরকে হাত পুড়ে রান্না করে খেতে হবে না, অনেক ভালো হবে। হ্যাঁ, খুব হয়েছে, চল এবার। এখন অল্প কিছু খেয়ে নিবি। সূর্য, সূর্য, কি হলো? যাবি না তোর ভাবিকে দেখতে? তোর গায়ে এত গরম কেন? এত জ্বর এসছে। ও কিছু না ভাই, তুমিই যাও। তাই বললে হয়? তোর এই অবস্থা, এত জ্বর,
তোর এই জ্বরের শরীর নিয়ে আমি কি করে রেখে যাই? আমি যাব না। কোনো চিন্তা করো না, আমি বাড়িতেই থাকবো। তুমি গিয়ে দেখে এসো আর বিয়ের সম্বন্ধটা পাকা করে এসো। তাই বলছিস? ঠিক আছে, তাহলে তুই ঠিকভাবে কাজটা বুঝতে পারিস না? কোথাও যাস না কিন্তু। আমি আসার টাইমে ওষুধ নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, বসে থাক। বাড়িতে কেউ আছেন? ওই দেখো আপা, কালকের ওই লোকটা। ওই লোকটা কি সত্যি সত্যি বাবাকে বলে দিবে নাকি? চল মিষ্টি পালাই। খুশি, খুশি, দেখ তো মা, বাইরে কে এসছে। মেয়েটা যে কোথায় গেল? এখানেই তো ছিল। আরে মাস্টারমশাই, আসুন 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 আসুন। কাকা বাবু, এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। ভিতরে আসুন। তা বললে কি হয়? তা কি মনে করে এসছেন আমার বাড়িতে? না মানে কাকা বাবু, একটা কথা বলার ছিল। বসে বলুন। হ্যাঁ বাবা, বসো। কি বলবে বাবা, বলো। না মানে কিছু একটা বলার ছিল। বলো, কোনো সমস্যা নাই, তুমি বলতে পারো। না মানে কাকা বাবু, আপনার মেয়ের জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারতাম। এটা কি বলছো বাবা? কেন কাকা বাবু, আমাকে কি আপনার পছন্দ নয়, নাকি আপনার মেয়ের আমি যোগ্য নই? না বাবা, সেটা না। তুমি একটা মাস্টার মানুষ, আর এই গ্রামে বিরাট একটা বড় নাম আছে। আমার মেয়ের বিয়ের সম্বন্ধে তুমি নিয়ে এসছো, এটা তো খুব ভালো খবর। কাকা বাবু, তাহলে আপনার মেয়েকে একটু ডাকুন, দেখি কিছু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। খুশি, 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 এদিকে একটু আয় তো মা। তা তোমার বাড়িতে কে কে আছে বাবা? বাড়িতে একটা ছোট ভাই আছে, সে এখন অসুস্থ, সেজন্য আসতে পারেনি। না হলে ওকে নিয়ে আসতাম, তাই আমি একা এসেছি। যাও আপা, তোমার বিয়েটা মনে হয় এবার হয়ে যাবে। খুশি, কই মা, এদিকে আয়। হ্যাঁ বাবা, আসছি। এটা আমার মেয়ে খুশি। তাহলে আমি বিয়ের দিনটা সব ঠিকঠাক করি। ঠিক আছে কাকা বাবু, তাহলে আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে। সোহেল, মাস্টার নাকি সিদ্দিকের মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ নেতা সাহেব। গত 15 বছর ধরে ওর সম্পত্তি আমি হাসিল করতে পারিনি, এবার ওকে মেরে দুনিয়া থেকে সরিয়ে ওর সম্পত্তি এবার আমি হাসিল করবো। তুই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছিস কি করতে হবে। হ্যাঁ নেতা সাহেব, আমি সব বুঝতে পেরেছি। ভাই, ভাই, এই সূর্যটা আবার ডাকছে কেন? দেখি সূর্য কি বলছে। তুমি একটু বসো। ভাই, দরজা খোলো। কি ব্যাপার, এত রাত্রে কিছু বলছিস? আয় ভেতরে আয়। ঠিক আছে, আয় এখানে বস। বল কি হয়েছে? ভাই, আমার একা ঘুমাতে খুব ভয় করছে। আমি তো কোনোদিন একা ঘুমাইনি। তুই একা কেন ঘুমাবি? আয়, তুই আমাদের সঙ্গেই ঘুমাবি। খুশি, আমার এই ভাইয়ের এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি ওকে আপন করে নিতে পারবে না? কেন পারবো না? ও তো আমার ছোট ভাইয়ের মতো।
খুশি, আমার এই ছোট ভাইটাকে তোমার ভাই হিসেবে নয়, তোমার ছেলে মনে করে ছেলের মতো করে মানুষ করবে। কথা দাও? আমি কথা দিলাম। তুমি আমাকে এটাও কথা দাও, যদি আমি কোনোদিন এই পৃথিবীতে না থাকি তাহলে তুমি আমার এই ভাইটাকে কখনো ছেড়ে যাবে না, সব সময় ওকে তুমি আগলে রাখবে। কথা দাও? আচ্ছা ঠিক আছে, ঘুমাও এবার। ঠিক আছে। যাই, জল খেয়ে আসি। এই তোমার কি হয়েছে? ওঠো ওঠো ওঠো, সূর্য! এই উঠছো না কেন? সূর্য, সূর্য তাড়াতাড়ি আয়, দেখ তোর ভাইয়ের কি হয়েছে। ওঠো, এই ওঠো, উঠছো না কেন? ওঠো ওঠো ওঠো, কথা বলছো না কেন? সূর্য, সূর্য! কি হয়েছে ভাবি? ওঠো ভাইয়া, ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া, ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়ার বেঁচে ভাইয়া, নেই। কথা বলছো না ভাইয়া কেন? তোমার কি হয়েছে? ভাইয়া, ওঠো ভাইয়া, ওঠো। ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ভাইয়া, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ভাইয়া তুমি ছেড়ে যেতে পারো না, ভাইয়া তুমি ছেড়ে যেতে পারো না ভাইয়া, ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো। খুশি, খুশি, মা খুশি। খুশি, মা তোর তো এবার জীবন যাবে না, চল বাড়ি যাই, তোর অন্য কোথায় আবার বিয়ে দেবো। না বাবা, আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না। আমি আমার দেওরকে নিয়ে এখানেই থাকবো। এটা কি করে হয় মা বলতো? তোর যে মুখের দিকে তাকি আমি যা সহ্য করতে পারছি না মা, আমি বাবা হয়ে যে আর সহ্য করতে পারছি না মা, তুই আমার সাথে চল মা। বাবা, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি এখন যাও। ঠিক আছে মা, তো যেটা ভালো হয় সেটা কর, আমি এখন আসছি। তুমি থাকো বাবা, আমি এখন আসছি। ভাবি, ভাবি আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ভাই, বাড়িতে খাবার বলতে কিছুই নেই। 1 মাস ধরে বাড়িতে যা ছিল বেচে কিনে সংসার চালালাম, এখন আমি কি করব? ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমাদের গ্রামের নেতা সাহেবের কাছে যাও,
উনি ঠিক তোমাকে একটা ব্যবস্থা করে দেবেন। না, আমি ওই নেতার কাছে যাব না। ওই নেতার চরিত্র ভালো না। তুই বস, আমি অন্য কোথাও খাবারের ব্যবস্থা করছি। আমি তো কোথাও খাবার জোগাড় করতে পারলাম না। এখন আমি কি করব? এই মেয়েটা বেনুর বউ না? হ্যাঁ নেতা বাবু। এই মেয়েটাকে ডেকে নিয়ে আয় তো। এই মেয়ে, তোমাকে নেতা বাবু ডাকছে। কোথায়? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে নেতা বাবু। চলুন। কি ব্যাপার, তুমি পথে পথে এভাবে ঘুরে বেড়াচ্ছ? তোমার স্বামী মরে যাওয়ার পরে তোমার কি এই অবস্থা হয়ে গেছে নাকি? নেতা সাহেব, আমাকে একটা কাজ দিন, আমার কাজ খুব দরকার। আরে তোমার মতো মেয়ে তো আমি খোঁজ করছি কাজ দেওয়ার জন্য। এসো এসো, আমার বাড়ি এসো। ঠিক আছে, চলুন। তুমি বাড়ির কাজ কামগুলা সেরে নাও, সেরে নিয়ে এসে আমার কাছে টাকা নাও, কেমন? আচ্ছা ঠিক আছে নেতা সাহেব। নেতা বাবু, আমার কাজ সব সারা হয়ে গেছে, আমার টাকাটা দিন। ঠিক আছে, বাড়ির কাজ তো সারা হলো, এবার আমার কাজটা একটু সেরে দাও লক্ষ্মীটি। আরে, খুশি, আমার একটু হাত শোনো ছাড়ো। না, একটু শোনো। ছি নেতা সাহেব, ছি, আপনি এতটা খারাপ মানুষ? তোর এত বড় সাহস, আমার গালে চড় মারিস? কে কোথা সে, ওকে ধর। কি হয়েছে ভাবি, তুমি কাঁদছো কেন? তুমি খাবার জোগাড় করতে পারোনি? না ভাই, ওই নেতা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বাড়িতে কেউ আছেন? কে আপনি? বেনু মাস্টার যে স্কুলে চাকরি করত, সেই স্কুলের আমি হেডমাস্টার বলছি। ও, আসুন আসুন, বসুন, আসুন। আমি একটা কথা বলার জন্য এসেছিলাম। হ্যাঁ বলুন। আপনার স্বামী তো মারা গেছে। আমরা সব মাস্টার মিলে ভেবেছি আপনার স্বামীর যে চাকরিটা আপনাকে আমরা দিতে চাই। আপনি কি নিতে চান? নিয়ে নাও। ঠিক আছে, আমি রাজি আছি। কবে থেকে জয়েন করতে হবে বলেন? ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনি জয়েন করুন, আমি আসছি। সূর্য, কাল থেকে আমাদের আর কষ্ট থাকবে না। তোর ভাইয়ের চাকরিটা আমি পেয়ে গেছি। হ্যাঁ ভাবি, দেখেছো ভাবি, আমি বলেছিলাম না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ভাই, চল কিছু খেয়ে নিবি। সূর্য, তুই তোর জামা কাপড় আর ব্যাগটা রেডি রাখিস, আমি স্কুল থেকে এসে তোকে রাখতে ভাবি, যাবো। তুমি একা বাড়িতে থাকবে? আমার বিদেশে যেতে ইচ্ছা করছে না। না, তোকে বিদেশে যেতেই হবে। তোকে মানুষের মতো মানুষ করা যে আমার দায়িত্ব। তোকে বিদেশে গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভাবি। ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি আসছি। সূর্য, রেডি হয়েছিস? অনেক দেরি হয়ে গেছে, চল এবার। হ্যাঁ ভাবি, আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে, চল তাহলে। দে ব্যাগটা আমাকে দে। ভাবি, ও ভাবি। কে? ভাবি, আমি সূর্য। আরে সূর্য, তুই আমাকে না বলে চলে এসেছিস? হ্যাঁ ভাবি, সারপ্রাইজ দেওয়ার জন্য। কেমন সারপ্রাইজ হয়েছে সেটা বলো। অনেক বড় সারপ্রাইজ হয়েছে, আয় ঘরে আয়। ভাবি, বিকেলে আমি গ্রামে ঘুরতে যাব। ঠিক আছে, যাস, আগে ফ্রেশ হয়ে নে।
সোহেল, ওই ছেলেটা কে রে? শুনেছি ছেলেটা বেনুর ভাই, বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল, আজই এসেছে। তাই নাকি? ওকে ডেকে নিয়ে আয় তো। এই ছেলে, তোমাকে নেতাবাবু ডাকছে। কি হয়েছে বলেন? শুনেছি তুমি বিদেশ থেকে ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ করেছি, তাতে আপনার কি? আমার কিছুই না, তোমার ভাবি তোমাকে ভালোভাবে পড়াচ্ছে আর আনন্দও দিচ্ছে। তোমার ভাবির মতো কি ভাবি হয়? নেতা বাবু, আপনি মুখে লাগাম দিন। আমার ভাবির মতো ভাবি হয় না। আমার ভাবি আমাকে ছেলের মতো দেখে। আমি গর্ব করি যে ওনার মতো আমি ভাবি পেয়েছি। আমার ভাবির ব্যাপারে কোনো আজে বাজে কথা বলবেন না, কথাটা মাথায় থাকে যেন। আরে কে এসছে? এসো এসো এসো, বসো 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 বসো, এসো বসো। বসেন। কি কাজের জন্য ডেকেছেন সেটা আরে বলুন। বলছি বলছি, আমি তোমাকে 10 লাখ টাকা দিব, সঙ্গে একটা চাকরি। তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তুমি কি রাজি? কি 10 লাখ টাকা, আবার সাথে একটা চাকরি? আমি ঠিকই বলছি, তুমি একটু ভেবে দেখো। ভাবির টাকায় আর কতদিন খাবে? ঠিকই একদিন ও খোটা দেবে। হ্যাঁ, একটু ভেবে দেখো। আগে বলেন, চাকরি আর টাকার পরিবর্তে আপনি কি চান? তেমন কিছু না, শুধু তোমার ভাবি। মানে আপনি কি বলতে চাইছেন? মানে তোমার ভাবিকে আমি একদিনের জন্য হলেও চাই। এটা আপনি কি বলছেন? আপনার সাহস হলো কিভাবে? সাহস না, তোমার ভাবি অপরূপ সুন্দরী, সঙ্গে চাকরি এবং 10 লাখ টাকা। তোমার ভাবিকে এই অন্দরমহলে অন্তত একদিনের জন্য হলেও আমি চাই। তুমি তোমার ভাবিকে কোনোদিন দৃষ্টি ফেলে দেখেছো? না, এই কাজ আমি করতে পারবো না। আমি আমার ভাবিকে আমার মায়ের মতো দেখি। ঠিক আছে, তোমার হাতে মাত্র 2 দিন সময়। সময় হলে আমাকে ঠিক জানিও। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। সূর্য, খাবার রেডি করা আছে, খেয়ে নিস। কি ব্যাপার, আজ এত আদর করছিস? কি টাকা নিবি আমার থেকে? আমার টাকা লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। এত সুন্দর তুমি, আগে তো দেখিনি। এটা তুই কি করছিস? তোকে এসব কে শিখিয়েছে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এত সুন্দর তোমার ফিগার, এত সুন্দর তুমি দেখতে, আমি তো আগে দেখিনি। ছি সূর্য, ছি। তুই আমাকে ছাড়। আর তোকে এসব কে শিখিয়েছে বল? ওই বাবলু নেতা আছে না, ওই তো আমাকে বলেছে এত কাছ থেকে দেখতে। এখন দেখছি কাছ থেকে দেখার মতো মজা নেই। তুই ওই শয়তান নেতার কথা শুনে আমার সাথে এমন করছিস? ছাড় আমাকে, ছাড়। ছাড় সূর্য। নেতা শয়তান না, নেতা বাবুই তো বলেছে তুমি এত অপরূপ সুন্দর। আজ তোর মুখ থেকে এরকম কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আমি তোকে এত কষ্ট করে পড়াশোনা করালাম, আর তুই আমার সাথে এরকম করলি? ছি। সিনা সিনা, তোমার এই দেওয়ালটাকে একবার বুকে টেনে দেখো। একটু কাছে এসো ভাবি, একটু প্লিজ। আমি মেরে ফেললাম তোকে। আমি মেরে ফেললাম। আমি মেরে ফেললাম তোকে নিজের হাতে। আমি জানতাম তুমি আসবে, কারণ 10 লাখ টাকা আর চাকরির বিনিময়ে আমি তোমাকে পেয়েছি।
জানো তোমার স্বামীকে আমিই মেরেছি এবং তোমার দেওরকে আমিই নষ্ট করেছি। শয়তান, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমার হাতেই মরতে হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি তোমাকে হাত জোড় করছি। তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এ ভুল জীবনে করবো না, আমি আর কোনোদিন এ ভুল করবো না, আমাকে ছেড়ে দাও। শয়তান, তুই আমার স্বামীকে মেরেছিস, তুই আমার দেওরকে নষ্ট করেছিস, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই আমি তো কি ক্ষতি করেছিলাম? তুই কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? তুই আমার জীবনটা গল্প বানিয়ে দিলি। আমার জীবনে গল্প মিশে গেল এই পৃথিবীতে।